আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো স্প্রিং রোল আমি বানিয়ে আপনাদের সাথে দেখাবো। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি অর্ধেক পরিমাণ। মুরগির যে অর্ধেক বুকের মাংসগুলো থাকে সেগুলো, এখানে হাড় দেওয়া মাংসও হবে না, শুধু চাকা মাংস দরকার। মুরগির মাংস নিয়েছি আর হলো পেঁয়াজ নিয়েছি 3-4টার মতো কিউব করে কেটে। এখন আমি ব্লেন্ডার জারে মাংসগুলো ও পেঁয়াজগুলো, তারপর আমি এখানে দিব 2টা কাঁচামরিচ, তারপর সয়া সস, লবণ, পরিমাণ মতো গরম মশলা, এগুলি সব দিব। গুঁড়া মরিচ দিয়ে দিলাম এখানে আধা চামচের মতো। গরম মশলার গুঁড়া এখানে দিলাম আধা চামচের মতো। পরিমাণ মতো লবণ। এখন দিব আদা রসুন বাটা। সব দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। সয়া সসটা যখন আমি দিছি অফ ক্যামেরা ছিল, আমি ভুলে গেছিলাম দেখাতে আপনাদের সাথে, আপনারা প্লিজ ক্ষমা করবেন। এখানে আমি প্যানে অল্প কিছু তেল গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে আমি এখানে মুরগির মিশ্রণগুলো তেলে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মুরগির যে কিমাগুলো আছে এগুলোকে পানি শুকিয়ে আমি তেলে ভাজা ভাজা করে নিব। অত বেশি ভাজবো না যাতে টেন্ডারটা নষ্ট না হয়ে যায়। বেশি ভাজলে মুরগির যে ভিতরে জুসি ভাবটা সেটা চলে যাবে। এখন আমি চুলাটাকে বাড়িয়ে ভেজে নিব। এখন আমার মুরগির কিমাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি যে সমুচার সিটগুলো থাকে, সমুচা বানানোর সিট, স্প্রিং রোল বানানোর, এগুলো বড় বড় সুপার শপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে নেবেন। আর এখানে আমি হলো একটা ছোট বাটির মধ্যে আধা কাপের মতো ময়দা নিয়ে অল্প কিছু পানি দিয়ে একটা আঠার মতো বানিয়ে নিয়েছি। সেটা দিলে আর স্প্রিং রোলের যে ভাঁজটা সেটা আর খুলবে না। আমি এরকম করে বানিয়ে নিব। দেখেন একটা বানিয়ে নিলাম। এখন আমি তেল হালকা গরম করে আমি স্প্রিং রোলগুলো দিয়ে দিয়েছি। বেশি তেল গরম হলে স্প্রিং রোলের যে কালারটা, স্কিনটাও সুন্দর আসবে না। অল্প গরম তেলে দিলে স্কিনটা ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হবে। এটা আমি স্প্রিং রোলগুলোকে আমি বাদামি করে ভেজে নিব। দেখেন আমার স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। অবশ্যই ভালো করে তেলগুলো ঝরিয়ে আপনারা টিস্যু পেপারে নিয়ে নেবেন, কারণ তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। দেখেন আমার স্প্রিং রোলের কালারগুলো কত সুন্দর আসছে। এভাবে আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, কিংবা সন্ধ্যার নাস্তায় আপনারা ব্যবহার করতে পারেন। উপরের অংশটা দেখেন কতটুক মচমচা হয়েছে আর ভিতরে জুসি ভাব।